হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে ছোলা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। কীভাবে ছোলা রান্না করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি কিছু পরিমাণ ছোলা নিয়েছিলাম। ছোলাটা আমি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সেটাকে আমি গরম পানিতে করে সিদ্ধ করে নিয়েছি, সাথে কিছু উপকরণ দিয়ে। ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস লিখে দিব, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। এই যে সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করার ছোলার জন্য আমি পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যান্ড ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে রেখে দেবো পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু অল্প পরিমাণে তাই আমি অল্প করেই পানি দিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। কয়েকটা আস্ত ছোট এলাচ, বড় এলাচ, ডালচিনি, লবঙ্গ দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখেন এটা পানি টেনে নিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ভুনিয়ে নিব। ভুনিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে আমি কিছু পরিমাণ পানি দিব। পানি দিয়ে আবারও ঢেকে রাখবো। নাড়াচাড়া করে অবশ্যই নেবেন, সুন্দরভাবে একটু ভুনিয়ে নেবেন, নিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এই যে আমি কিছু পরিমাণ পানি দিলাম। যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা ছোলা, তাই তেমন বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট মশলাটা যেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় তার জন্য একটু পানি দিলেই হবে। এই যে দেখেন কত সুন্দর গাঢ় হয়েছে, মশলাটা গলে গিয়েছে অ্যান্ড কি সুন্দর দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। অনেক সময় অনেক কিছু দেখলেই বোঝা যায়, তেমনটা কোনো বিষয় না। সো কথা বলতে বলতেই দেখেন আমার ছোলাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এটা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট করবে অ্যান্ড আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে পরিবেশন করে নিব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আমি বলি যে তরকারিটা হোক কিংবা যে কোনো সবজি হোক কিংবা ছোলা রান্না হোক, আপনাকে পর্যাপ্ত পরিমাণ এটাকে কষাতে হবে। একটু একটু পানি দিতে হবে আর কষাতে হবে। যদি একবারে লেগে লেগে আসে তাহলে একটু একটু পানি দিবেন আর কষাবেন। ইনশাল্লাহ অনেক টেস্টি হবে এবং খেতেও সুস্বাদু হবে। দেখেন কি সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখানে কিছু পানি অ্যাড করেছিলাম, পানি অ্যাড করে আবারও কষিয়ে নিয়েছিলাম। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিলে ফ্লেভার সুন্দর আসে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। যাদের ধনিয়া পাতা পছন্দ না তারা একটু জিরে গুঁড়ো কিংবা ধনিয়া গুঁড়ো দিয়ে নামাই নিতে পারেন। ইনশাল্লাহ আমার ছোলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। দেখেন অনেক সুন্দর কিন্তু তেল ছেড়েছে। আমি পরিবেশন করে নিলাম। দেখেন অনেক সুন্দর লাগতেছে এন্ড সুস্বাদু হয়েছে। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।